যেটা আমাদের বিশেষ করে প্রয়োজন, যেহেতু একটা মহাকাব্য আমাদের রয়েছে, গোটাটাই পড়তে হয় মেঘনাদ বধ কাব্য। তাই এই মেঘনাদ বধ কাব্য অনেকের ক্ষেত্রে পড়তে গিয়ে হয়তো অসুবিধা হয়, কারণ মেঘনাদ বধ কাব্যের মধ্যে যে অমিত্রাক্ষর ছন্দের প্রভাব রয়েছে, বা সংস্কৃত অনুসারী অমিত্রাক্ষর ছন্দের যে প্রভাব রয়েছে, সেই প্রভাবটির কারণে অনেক ক্ষেত্রে কাব্যের বিষয়বস্তু অনেকে আমরা বুঝতে পারি না, অনেকের অসুবিধা হয়। সেই জন্য আমি আজকে ভাবলাম যে অন্তত কাব্যের যে বিষয়বস্তুটি সেটাকে সংক্ষেপে একটু তোমাদের সামনে নামকরণের সঙ্গে সঙ্গে বলতে পারি। যদি বলতে পারি তাহলে হয়তো তোমাদের অনেকটা সুবিধা হবে। তা আমরা তো জানি যে এই কাব্যটি একেবারেই মানে দুটো পর্বে বার হচ্ছে, দুটো খণ্ডে বার হচ্ছে। পরবর্তী ক্ষেত্রে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় সেটা অখণ্ড আকারে প্রকাশিত হচ্ছে। আমি এই তথ্যগুলো একটু তোমাদের করে আমি দিয়ে দেবো, অ্যাপে দিয়ে দেবো দু একদিনের মধ্যেই। তা এই যদি কাব্যটা পড়া থাকে দেখবে যে এখানে মূলত মানে আহ লঙ্কা যুদ্ধের যে মানে 3 দিন দুরাত্রি, মানে 3 দিন দুরাত্রি, দিন দিয়ে শুরু হচ্ছে, কারণ যেখানে বীরবাহুর মৃত্যু সংবাদ পাওয়া যাচ্ছে একেবারে প্রথম অংশে। তা এই 3 দিন দুরাত্রির ঘটনাকে মধুসূদন দত্ত 9টি স্বর্গে বিভক্ত করেছেন। যদিও চতুর্থ স্বর্গে চতুর্থ স্বর্গে তিনি আহ সীতা এবং সরমার কথোপকথন করে অশোকবন স্বর্গের নির্মাণ করছেন, যেখানে তিনি এই মহাকাব্যের পূর্বের কথা বা পরবর্তী কথা অনেক প্রসঙ্গ তিনি এখানে বলে দিতে পারছেন। তা যাই হোক, এই আহ, বিষয় থেকে আমরা একটু স্বর্গ ধরে ধরে নামগুলো একটু বলার চেষ্টা করছি, বিষয়টা একটু বলে দিচ্ছি যাতে তোমাদের পড়তে গিয়ে সুবিধা হয়। যে প্রথম স্বর্গ, জেনে থাকবে যে প্রথম স্বর্গের বিষয় হচ্ছে অভিষেক। শুরু হচ্ছে এরকম যে বীণাপাণির আহ্বান হচ্ছে, বন্দনা গান হচ্ছে, কাব্যের শুরু হচ্ছে যে রীতিতে, প্রচলিত রীতিতে যেটা হয়, তার থেকে খানিকটা আলাদাভাবে একেবারে বীণাপাণির সরস্বতীর বন্দনা এবং বন্দনা দিয়ে শুরু। তারপরে এই কাব্যের বস্তু নির্দেশ করা হচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি রক্ষরাজ রাবণ তিনি তার পাত্রমিত্র পরিবেষ্ট হয়ে একেবারে ঐশ্বর্যদীপ্ত সভায় একেবারে সমাসীন রয়েছেন। এমন সময়ে তিনি দূত মুখে প্রিয় পাত্র যে বীরবাহুর যে মৃত্যু সংবাদ শুনে অতীব বিস্মিত এবং শোকাহত হচ্ছেন, এবং তার খুব যন্ত্রণা হচ্ছে, তার আক্ষেপ হচ্ছে, এবং এর মধ্য দিয়ে একটা জিনিস প্রকাশিত হচ্ছে যেটা আহ বাল্মীকির রামায়ণে বা কৃত্তিবাসের রামায়ণে উপেক্ষিত হয়েছে, যে রাবণের মধ্যে যে একটা পিতৃহৃদয়ের যে অগাধ স্নেহ বা সীমাহীন একটা দেশপ্রীতি, বা বীরবাহুর মৃত্যুর জন্য তার যে আহ মানে যুদ্ধ করতে করতে মৃত্যু হয়েছে, তো বীরের মৃত্যু যুদ্ধক্ষেত্রে হলে সেটা বেশ সৌভাগ্যজনক বলে মনে হয়, সেটা সৌভাগ্যজনক বলেই মনে করা হয়। তাই সেই সৌভাগ্যের গর্বেও তিনি গর্বিত হচ্ছেন। হুম? এবং তারপরে তার সন্তান শোকাতুররা, মানে তার বীরবাহুর মা এসছেন, মনে আছে নিশ্চয়ই তোমাদের, চিত্রাঙ্গদা এসেছেন, সবাই এসে প্রবেশ করছেন, এবং বীরবাহুর মৃত্যুর জন্য তিনি কিন্তু দায়ী করছেন রাবণকে। তিনি আর কোথাও কাউকে না, একেবারে রাবণকে দায়ী করছেন। দায়ী করলেন রাবণ, তার স্ত্রীকে প্রবোধ বাণী বললেন, কিন্তু মানে রক্ষরাজের তো সান্ত্বনা বাক্যে চিত্রাঙ্গদার হৃদয় বেদনা তো প্রশমিত হতে পারে না। তিনি পিতার পাপবহ্নিতে পুত্রের আত্মাহুতি দিল, এতে কোনো সন্তান হয় জননীর অন্তর প্রবোধ মানতে পারে না, তো তিনি, কারণ পিতার পাপে পুত্রের মৃত্যু হচ্ছে। তাই তারপর দেখা যাচ্ছে যে রক্ষ সেনারা রণসজ্জা এবং সৈন্যদলের পদভরে পৃথিবী কম্পিত হচ্ছে, জলতলে বারুণী এখানে চমকিত হচ্ছেন। সখী মুরলার সঙ্গে এখানে বারুণীর একটা কথোপকথনের দৃশ্য আছে প্রথম স্বর্গে। এখানেই এই সময়ে মেঘনাদ তার প্রমোদ উদ্যানে ছিলেন, এবং ধাত্রীমাতার ছদ্রবেশে, ছদ্রবেশ ধারিণী লঙ্কার রাজলক্ষ্মীর মুখে ভ্রাতার মৃত্যু সংবাদ শুনে মেঘনাদ তার বাবার কাছে এসে উপস্থিত হচ্ছেন। স্বয়ং রাবণ প্রথমে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতে চেয়েছিলেন। মেঘনাদ বিনীত অনুনয়ে পিতাকে বলছেন যে না, এই কাজে যাওয়ার প্রয়োজন নেই, আমি আছি তোমার একমাত্র অবশিষ্টাংশ পুত্রের মধ্যে, যিনি স্বয়ং ইন্দ্রদেবকে পরাজিত করেছেন, ইন্দ্রজিৎ তার নাম। মেঘনাদকে তিনি তাই রাবণ সেনাপতি পদে বরণ করলেন। এই যে সেনাপতি পদে তাকে বরণ করা, এই সেনাপতি পদে বরণ করার জন্যই এখানে তার নাম হচ্ছে অভিষেক, মানে এই প্রথম স্বর্গের নাম হচ্ছে অভিষেক, আর আলাদা কোনো কারণ নেই। যেহেতু এখানে এই স্বর্গে বীরবাহুর মৃত্যুর পরে রাবণ মেঘনাদকে
বরণ করছেন বা সেনাপতিত্বে বরণ করছেন, সেই জন্য এই স্বর্গের নাম হচ্ছে কি? এই স্বর্গের নাম হচ্ছে অভিষেক, এই স্বর্গের নাম। এরপরে দ্বিতীয় স্বর্গ, যেখানে দ্বিতীয় স্বর্গের ঘটনাটা পুরোটাই হচ্ছে স্বর্গলোকে, যেখানে সুরলোকবাসী দেব-দেবী দল এর মূলত হচ্ছে চরিত্র। যেখানে দেবরাজ ইন্দ্র, যিনি এই মানে রক্ষকুল রাজলক্ষ্মীর মুখে ইন্দ্রজিতের যে অভিষেক হয়েছে এই কথা তিনি শুনছেন এবং তাতে বিচলিত হচ্ছেন, এবং অবিলম্বে তিনি ইন্দ্রাণীর সঙ্গে নিয়ে তিনি কৈলাসে যাত্রা করছেন, কারণ শিব ছাড়া একে আটকানো কারো সম্ভব নয়, কারণ শিবের আশীর্বাদে রাবণ এবং তথা রাবণের সমস্ত লঙ্কা তাতে নিশ্চিহ্ন হয়ে রয়েছে। দেবদলের একেবারে সরাসরি সহযোগিতায় লক্ষণ ইন্দ্রজিৎ বধের অস্ত্র লাভ করে, যে কারণে দ্বিতীয় স্বর্গের নাম হয় অস্ত্র লাভ। মানে নিশ্চিত হয় একেবারে, যে এখানে মূলত শিব প্রসঙ্গ আছে, শিব প্রসঙ্গটা তোমরা চাইলে দেখতে পারো। নিশ্চিত হয় যে মেঘনাদের শোচনীয় মৃত্যু আসন্ন। এই দ্বিতীয় স্বর্গের সঙ্গে ষষ্ঠ স্বর্গের একটা মিল আছে। দ্বিতীয় স্বর্গের ষষ্ঠ স্বর্গের মিল যদি তোমরা দেখবে যে লঙ্কার রবি যাবে অস্তাচলে একটা বিস্ময় সূচক চিহ্ন আছে, সেই বাক্যটাই ষষ্ঠ স্বর্গে কবি ব্যবহার করছেন, যে লঙ্কার রবি আজি গিলা অস্তাচলে, কিন্তু এখানে দাঁড়ি ব্যবহার করছেন। পাঠকের মনে একটি বিস্ময়কে জাগিয়েছিলেন দ্বিতীয় স্বর্গে অস্ত্রলাভ দিয়ে, সেই অজেয় মেঘনাদকে কি করে বধ করা যাবে, এই অসাধারণ একটা সংযোগ বা অসাধারণ একটা সূত্রকে বলা যেতে পারে নির্মাণ করে দিয়েছিলেন কে? স্বয়ং মধুসূদন দত্ত। তাই অসাধারণ কাজকর্মগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে পড়ার ক্ষেত্রে। আমরা নেট পড়বো নিশ্চয়ই ঠিকই, কিন্তু অসাধারণ কাব্যটিকে পড়ার জন্য আমাদের প্রথম থেকে খেয়াল রাখতে হবে এই দিকটির প্রতি। কেমন? তাহলে দ্বিতীয় স্বর্গটা তাই অস্ত্রলাভ কেন? কারণ লক্ষণ মেঘনাদকে বধ করার জন্য অস্ত্র লাভ করছেন, দেবদেবীদের সহায়তায় তিনি সেই অস্ত্র লাভ করছেন। এখানেই মূলত পরিসমাপ্ত হয়, এবং তারপরে তৃতীয় স্বর্গ, যেখানে আমরা দেখতে পাই যে যেহেতু প্রমোদ উদ্যান থেকে সরাসরি মেঘনাদ এসে গেছেন তার পিতার কাছে, সেই ধাত্রীর ছদ্মবেশী রাজলক্ষ্মীর মুখে তার সংবাদ শুনে, ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে, তাই একেবারে সেই তার যে স্ত্রী প্রমীলা, সে এখানে আসছে এই অংশে। শীঘ্রই তিনি মানে বলে গেছেন খুব তাড়াতাড়ি প্রমীলার কাছে ফিরবেন, কিন্তু তার ফেরা হয়নি। তাই তার বিলম্ব দেখে সেই প্রমীলা শঙ্কিত হচ্ছেন এবং তার সখী বাসন্তীকে নিয়ে তিনি লঙ্কা প্রবেশ করার বাসনা জ্ঞাপন করছেন এবং লঙ্কায় গিয়ে প্রমীলা স্বামীর সঙ্গে মিলিত হবেন এই মনোবাঞ্ছায়। অথচ তার এই অভিলাষ চরিতার্থ হবার পথে বিস্তর বাধা আছে, কারণ রামচন্দ্রের সেনাদল লঙ্কাকে একেবারে ঘিরে রেখেছে, কিন্তু প্রমীলা এতে একেবারেই ভীত নন। তাই সেখানে বিখ্যাত তার উক্তিটি রয়েছে, সেই উক্তিটি সেই আমি রক্ষকুল বধূ, সেই প্রমীলা বলছে। তিনি একেবারে দানব নন্দিনী রক্ষকুল বধূ, ইন্দ্র বিজয়ীর মেঘনাদ তার স্বামী, ভিখারী রাঘবের ভয়ে তিনি একেবারে ভয় করেন না। তাই বারবার তার মনে হয়েছে যে তিনি তার কাছে পৌঁছতে পারেন, এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে প্রমীলার সাথে মিলিত হচ্ছেন। রামচন্দ্র তার সমস্ত পথ ছেড়ে দিচ্ছেন, ছেড়ে দিয়ে, এবং এখানেই আমরা বীর মানে তার মানে বীর পত্নীর যে বীরত্বের যে জায়গাটি, সেই বীরত্বের জায়গাটি এখান থেকে প্রস্ফুটিত হয়ে ওঠে। এবং এখানেই একটা জিনিস, এখানেই উমার, বিজয়ার সাথে উমার একটা কথোপকথন জায়গা আছে, যে পড়তে গিয়ে দেখবে, যেখানে মেঘনাদ এবং প্রমীলার যে উভয়ের যে মৃত্যু পরিকল্পনা, সেটাও এখান থেকে পরিষ্কার হয়। এটা পড়লেই, কাব্য পড়লেই বোঝা যাবে। এই অসাধারণ একটা নির্মাণ, মানে কাব্যটির নির্মাণ অসাধারণ বলতেই হয়, কারণ একটা ঘটনা, মানে দিন দুরাত্রির ঘটনা, এবং সেই ঘটনার মধ্যে যে পরিকল্পনা, এটা নিয়ে একটা অসাধারণ ফিল্ম হতে পারে, মানে ফিল্ম হওয়া উচিত, ফিল্ম হতে পারে। এই ফিল্ম কি ভালো হতে পারে সেটা কল্পনা করা যায়। হ্যাঁ, কারণ এরপরেই হঠাৎ করে উপস্থিত হন সীতা এবং সরমা,
যাদের মধ্য দিয়ে এটা মূলত একটা শাখা কাহিনী বলে মনে হতে পারে বা একটা অবসর মনে হতে পারে, যেখানে তিনি মানে সুকৌশলে আম সরমাকে বলছেন একই কথা। যেন সীতা বলছেন যে কি করে তিনি এখানে এলেন। রাবণ কি করে তাকে ছলনা করল। মারীচের আ ঘটনা আর মারীচের মুখে সেই রামের চিৎকার, তার সে নিজেকে দায়ী করছে এবং সীতা সরমার কথোপকথন থেকে আবারও মনে হচ্ছে যে না, কিছু একটা সংঘটিত হবে যেটা সংঘটিত এখনো হয়নি। এরকম একটা ছায়া সেখানে রয়েছে। তা যাই হোক, এই ঘটনার প্রেক্ষাপট ফিরে যায়। আবার নতুন করে আসে ৫ম সর্গ। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে দুস্তর বাধা এবং প্রলোভন, নানান রকম বিভীষিকা উত্তীর্ণ হয়ে লক্ষ্মণ লঙ্কার অধিষ্ঠাত্রী মহামায়াকে আ পূজায় পরিতুষ্ট করে তার বর লাভ করছে এবং দেবতার কোনো ছলনা, কোনো মায়াশক্তি জিতেন্দ্রীয় লক্ষণকে তার কঠোর ব্রত সংকল্প থেকে বিচলিত করতে পারল না। ধীরে একেবারে প্রভাত সমাগম হলো। প্রমীলা, মেঘনাদ নিদ্রা হতে জাগ্রত হলেন। মানে এখানে লক্ষণের মূলত আশীর্বাদ পাওয়া হয়ে গেছে। প্রমীলা এবং মেঘনাদ তারা জেগে উঠেছেন এবং মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে মেঘনাদ আ তার স্ত্রীর সঙ্গে, জননীর সঙ্গে সাক্ষাৎ করছেন, মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছেন এবং আ সেখানে চণ্ডীর কৃপা লাভের উদ্দেশ্যে লক্ষণ কর্তৃক এখানে দেবীর আরাধনা, বরপ্রাপ্তি সমস্ত ঘটনাই ৫ম সর্গে রয়েছে। একটু দীর্ঘ এখানে রয়েছে। বিভীষণ এবং মায়াদেবীর সহায়তায় নিকুম্ভিলা যজ্ঞাকারে লক্ষণের হাতে সেখানে মেঘনাথের হত্যা হচ্ছে। যেটি একটু আগে ২য় সর্গের কথা বলছিলাম যে অস্ত্র লাভ হয়েছিল, যে অস্ত্র লাভ, সেই অস্ত্র লাভের পরে লক্ষণ আ তার বলতে হয় যে লঙ্কার আ লাভের মানে আ মহামায়াকে পুজো করে তিনি সেখানে বর পাচ্ছেন এবং সেই জায়গাটি সেখানে রয়েছে। মেঘনাদকে আজ রাঘব সেনার সম্মুখীন হতে হয়। কিন্তু মেঘনাদ আ কে এখানে নিকুম্ভিলা যজ্ঞাকারে বিভীষণ এবং মায়াদেবীর সহায়তায় লক্ষণ তাকে বধ করে এবং মেঘনাদ যখন নিজের ইষ্ট দেবতার আরাধনায় রত, তখন বিভীষণের সঙ্গে লক্ষণ সেই তস্করের মতো সেখানে প্রবেশ করেছিল। ইন্দ্রজিৎ সম্পূর্ণ সেখানে নিরস্ত। দেব অস্ত্রধারী লক্ষণ সেই নিরস্ত অবস্থায় একরূপ বিনা যুদ্ধেই সেই মেঘনাদকে হত্যা করে। যে কারণে এই কাব্যের নাম মেঘনাদ বধ কাব্য হয়। মেঘনাদ বধ কাব্য। মায়াদেবী এবং বিভীষণের সাহায্য না পেলে ইন্দ্রজিৎকে নিহত করা লক্ষণের পক্ষে কখনোই সম্ভব হতো না। এখানে ধার্মিকতা বা নির্ভীকতা, দেশাত্মবোধ, স্বজাতিপ্রীতি প্রভৃতি উচ্চ স্তরের মানবীয় ধর্মের যে দীপ্তি রয়েছে, সেগুলো ৬ষ্ঠ সর্গে মেঘনাদ চরিত্রে একেবারে সুন্দর করে নির্মাণ করেছেন মধুসূদন দত্ত। রাক্ষস ভরসা ইন্দ্রজিৎকে হত্যা করে লক্ষণ অগ্রজ রামচন্দ্রের কাছে ফিরে আসছেন এবং এই স্বর্গেই আমরা ৬ষ্ঠ সর্গে দেখতে পাচ্ছি যে লঙ্কার পঙ্কজরবি যে অস্তাচলে গেছে, আ সেখানে মেঘনাদ চিরকালের জন্য অস্তমিত হয়েছেন এবং রাত্রি প্রভাত হবার সঙ্গে ইন্দ্রজিতের নিধন যে হয়েছে সেটা লঙ্কাপুরীতে ছড়িয়ে পড়ে। কৈলাস নিবাসী মহাদেব মেঘনাদের মৃত্যুতে বিষণ্ণ হয়ে পড়েন। হ্যাঁ? তার পুত্র মারা গেছে। আ সে একেবারে রাবণও এতে বেশ উত্তেজিত হয়ে ওঠেন এবং উত্তেজিত হয়ে আ তিনি আ মন্দোদরীকে সান্ত্বনা প্রদান করে তিনি এর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তিনি স্বয়ং যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন এবং শক্তিশেল নিক্ষেপ করে রাবণ লক্ষণকে আহত করেন এবং লক্ষণ যখন একেবারে সংজ্ঞা হারিয়ে যাচ্ছেন, তখন আ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এতে লুটিয়ে পড়ছে। এই অংশে একেবারে যুদ্ধের বর্ণনা, চমৎকারিত্ব, বীর রসের একেবারে উচ্ছ্বাস এরকম দেখা যায়। হুম? এইটা হচ্ছে ৬ষ্ঠ সর্গের ঘটনা। আর ৭ম সর্গে হচ্ছে যে সেই দিনের একটা যুদ্ধবিরতির সঙ্গে সূর্য অস্ত যায়। চতুর্দিকে একেবারে আগুন জ্বলে উঠেছে। শক্তিশালী বৃদ্ধ লক্ষণের পাশে রামচন্দ্র একেবারেই কাঁদছেন। তার করুণ বিলাপ আ একেবারেই পাষাণ হৃদয়কেও বিগলিত করবে। আ মানে এটাও একটা ব্যাপার। মহাকবি যখন রচনা করছেন তখন আ তার প্রতিপক্ষ তার 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 দৃষ্টিতে যিনি আ দুর্বল বলে মনে হচ্ছে তাকেও তিনি নির্মাণ করছেন খুব সুন্দর করে, খুব চমৎকারিত্বের সঙ্গে। ভক্তবৎসল্যা পার্বতীর হৃদয়ে রামচন্দ্রের মনোবেদনায় ব্যথিত হয়ে যাচ্ছে। শিবানীর অনুরোধে
মায়াদেবী লঙ্কাপুরীতে আসলে রামচন্দ্র তার সঙ্গে তাকে সঙ্গে করে পেতপুরীতে ভ্রমণ করছেন এবং এখানেই দশরথের নিকট লক্ষণের পুনর্জীবন লাভের উপায় অবগত হচ্ছেন এবং এই অবগত হওয়ার ফলে অষ্টম স্বর্গে মূলত পেতপুরীর সেই বর্ণনা রয়েছে। আর নবম স্বর্গে আমরা দেখতে পাচ্ছি যে রাক্ষসরাজ রাবণের অদৃষ্ট চক্রের যে পরিবর্তনের কথা, যেখানে মেঘনাদের প্রেতকৃত্য বা মৃত স্বামীর সঙ্গে সতী সাধ্বী প্রমীলার যে সহমরণ, সতী মানে আত্মাহুতি বলা যায়, সেই আত্মাহুতি এবং লক্ষণের এখানে পুনর্জীবন লাভ হচ্ছে। ধরিত্রী প্রভাত সূর্য কিরণে স্নাত হচ্ছে, রামচন্দ্রের শিবিরে আনন্দ কোলাহল মুখরিত হচ্ছে, দূরদৃষ্ট লঙ্কেশ্বরের নয়ন সম্মুখে আশার সকল প্রদীপ একে একে নিভে যাচ্ছে। তিনি যথার্থই উপলব্ধি করছেন যে দৈব শক্তি অপ্রতিরোধনীয়, নিজের পরাভব এখানে অনিবার্য। তাই পুত্রের প্রেতকৃত্য সম্পাদনের জন্য রামচন্দ্রের নিকট তিনি 1 সপ্তাহ কালের জন্য যুদ্ধবিরতি প্রার্থনা করছেন। সেখানে কবি আমাদের দেখাচ্ছেন যে শ্মশান শয্যায় নিষ্প্রাণ স্বামীর পাশে উপবিষ্ট সদ্য বিধবা প্রমীলার সেই বিষাদময় মূর্তি গ্রিক ট্র্যাজেডিকে মনে করাবে। সুবর্ণলঙ্কার অধীশ্বর সন্তান শোকাতুর রাবণের বিলাপ অশ্রুর নির্ঝর একেবারে দৃশ্য নির্মাণ করেন। অসাধারণ দৃশ্য, পড়লে চোখে জল চলে আসে। সিন্ধু তীরে চিতা জ্বলে ওঠে, দেখতে দেখতে মেঘনাদ এবং প্রমীলার সেই নশ্বর দেহ ভস্মীভূত হয়ে যায়। তারপর তাদের চিতাভস্য সমুদ্র জলে নিক্ষেপ করে সেই রক্ষদল শূন্য লঙ্কাপুরীতে ফিরে আসে। এই শূন্যতা গোটা শূন্যতা যেন গ্রাস করে নেয় আমাদের। ইন্দ্রজিৎ প্রমীলা হারিয়ে যায়, সপ্ত দিবানিশা লঙ্কা কাঁদিলা বিষাদে। সেই 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 বিষাদ, সেই বেদনা ব্যথিত সেই সেই সংরূপটা যেন এখানে উঠে আসে। এই কাব্যটা নিয়ে আমাদের বারবার করে পড়বার, বারবার করে বলবার মতো বিষয়। আমাদের একমাত্র মহাকাব্য, আমরা নিশ্চয়ই এটাকে খুব যত্ন করে সুন্দর করে পড়বো।